বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হল মৌলভীবাজার ৪ শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনে, যে আসনটি দীর্ঘ ৫ দশক ধরে ছিল নৌকার অপ্রতিরোধ্য দুর্গ হিসেবে পরিচিত। সেখানেই প্রথমবারের মতো উড়ল ধানের শীষের বিজয় পতাকা। সিলেট বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন হাজী মুজিবুর রহমান চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেছেন ১,২০,৬৭৩ ভোটের বিশাল ব্যবধানে, যা সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে সর্বাধিক। ব্যালটের মাধ্যমে মানুষ প্রকাশ করছে যে আমার সাথে মানুষের কি সম্পর্ক। পোস্টাল ভোট সহ মোট ১,৭০,৮৭৭ ভোট পেয়ে এই ঐতিহাসিক জয় ছিনিয়ে আনেন ধানের শীষের এই প্রার্থী। সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে ১৯৭০ সালের পর যতবার আওয়ামী লীগ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ততবারই জয় এসেছে নৌকার ঘরে। যেহেতু ১৯৭১ সালের পর তাকিয়া বিএনপি এখানে ছিল না কোনো একটা সময়, আজকে মুজিব ভাই আইয়া বিএনপির এখানে সুনামধন্য একজন ব্যক্তি। কিন্তু এবার সেই হিসেব উল্টে দিল ব্যালট। এটা শুধু একজন প্রার্থীর জয় নয়, এটা পরিবর্তনের পক্ষে মানুষের রায় বলে মনে করেন এলাকাবাসী। জয় ঘোষণার পরপরই হাজী মুজিবুর রহমান চৌধুরীর বাড়িতে নামে মানুষের ঢল। শুভেচ্ছা, ভালোবাসা আর আনন্দের জোয়ারে সিক্ত হন তিনি। ফল ঘোষণার পর বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ধন্যবাদ জানান বিজয়ী প্রার্থী। অনেক বিপুল ভোটে পাস করেছি, আর হাজী সাহেবকে যাতে মন্ত্রী একটা পদ দেওয়া হোক এই কামনা করি। আর হাজী সাহেবকে আমরা আমাদের মণিপুরীরা বিপুল ভোটে পাস করিয়েছি। মৌলভীবাজার ৪-এর মানুষ যেভাবে বিএনপিকে ভূমিধস বিজয় উপহার দিয়েছেন, দলও তেমনি এই এলাকার উন্নয়ন ও প্রত্যাশার দিকে নজর রাখবে বলে জানান মুজিবুর রহমান চৌধুরী। কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণ, আপনি হিন্দু, মুসলিম, তারপরে মণিপুরি, খাসিয়া, গারো, মুসলিম মণিপুরি, আমাদের প্রায় ২৯ জাতির বসবাস আছে। আমার মনে হয় না যে প্রত্যেকেই আমাকে কিন্তু সহযোগিতা করছে, ভালোবাসছে, প্রত্যেকের সাথে আমি সমানভাবে সম্পৃক্ত। আগামী দিনে আমার উন্নয়ন কর্মকাণ্ড থাকবে কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণের জন্য সমানভাবে। বৈষম্যের কোনো সুযোগ আমার কাছে নাই, আমি বৈষম্য রাখবো না। আমরা সবাই মিলেমিশে কমলগঞ্জ শ্রীমঙ্গলকে উন্নয়নের রাস্তায় আগাইয়ে নিতে চাই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।